শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 11 মে সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: শপথ গ্রহণের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার ক্ষুদ্র উদ্যোগ স্থাপনের জন্য 10 লাখ যুবক যুবতীকে 5 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন তিনি। ক্ষুদ্র উদ্যোগ স্থাপনার জন্য রাজ্যের 10 লাখ যুবক যুবতীকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শপথ গ্রহণের মাত্র 24 ঘন্টা আগেই এমন বড় ঘোষণা করলেন হিমন্ত। অসমের 10 লাখ যুবক যুবতীরা কর্মসংস্থাপনের দায়িত্ব নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। চাকরি এবং স্থানীয় বিকাশের ক্ষেত্রে দেওয়া হবে সর্বাধিক গুরুত্ব। এদিকে পর্যায়ক্রমে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে চা শ্রমিকদের মজুরি। 3000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের টাকা। অসমে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রাজ্যের 14টি জেলায় জারি করেছে ইয়েলো অ্যালার্ট। দক্ষিণ শালমারা, ধুবড়ী, গোয়ালপাড়া, কামরূপ মেট্রো, মরিগাঁও, নোয়াগাঁও, হুজাই, কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলার পাশাপাশি শোনিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট এবং লখিমপুর জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে। ইয়েলো অ্যালার্টের অর্থ সাধারণ মানুষকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা প্রকাশ করা হয়নি। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে নতুন করে সতর্কবার্তা জারি করা হবে। পকেট থেকে অচিরেই খসবে বেশি টাকা, মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ। সাবান, বিস্কুট, প্যাকেটবন্দি খাবার দাবার এবং পানীয় জলের জন্য এবার গুনতে হবে বেশি টাকা। দাম বাড়তে চলেছে মুদি পণ্যের। তালিকায় রয়েছে সাবান থেকে শুরু করে বিস্কুট সহ আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস। জানা গেছে ক্রুড অয়েলের দাম অনেকটা বেড়েছে, প্যাকেজিংয়ের খরচ বেড়েছে, জ্বালানি সাপ্লাই চেইন নষ্ট হয়েছে, মুদ্রাস্ফীতি, এইসব মিলিয়ে বাজারের এমন অবস্থা তৈরি হয়েছে। এসবের জেরে জিনিসপত্রের দাম অন্তত 3 থেকে 5% বাড়তে চলেছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার আশঙ্কায় দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 মে হায়দ্রাবাদের এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, বর্তমান বৈশ্বিক সংকটের মোকাবিলায় ভারতীয়দের আবার সেই সব অভ্যাস ফিরিয়ে আনতে হবে যা কোভিড-19 মহামারীর সময়, লকডাউনের সময় জনজীবনের অঙ্গ হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রীর মতে, বিদেশি মুদ্রার ভাণ্ডার রক্ষা করা এবং আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমানো এখন জাতীয় দায়িত্ব। এই পরিস্থিতিতে তিনি অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করে ওয়ার্ক ফ্রম হোম অথবা বাড়ি থেকে কাজের সংস্কৃতি এবং ভার্চুয়াল মিটিংয়ের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিবহন ক্ষেত্রে বড়সড় রদবদলের ডাক দিয়ে প্রধানমন্ত্রী জানান, যেসব শহরে মেট্রো রেলের সুবিধা আছে সেখানকার বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানান তিনি। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই যেন সেই ইঙ্গিত দিলেন থালাপাতি বিজয়। কুর্সিতে বসতে না বসতেই নিজের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পালনে কোমর বেঁধে নেমে পড়লেন তিনি। রবিবার চেন্নাইয়ে শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই সোজা চলে যান তিনি সচিবালয়ে। সেখানে গিয়েই সই করেন 5টি গুরুত্বপূর্ণ ফাইলে, যা রাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড়সড় স্বস্তি আনতে চলেছে। মুখ্যমন্ত্রীর কলমের এক খুঁচায় এখন থেকে তামিলনাড়ুর প্রতিটি পরিবার প্রতি মাসে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের পকেটে বড় টান পড়ার হাত থেকে বাঁচাতে এটি এক বড় দাওয়াই। এখানেই শেষ নয়। নির্বাচনী ইস্তেহারের অন্যতম বড় চমক ছিল মহিলাদের ফ্রি বাস পরিষেবা। সেই ফাইলেও সই করেছেন বিজয়।
ফলে রাজ্যের সরকারি বাসে এবার থেকে মহিলাদের যাতায়াতের জন্য কোনো ভাড়া লাগবে না। এছাড়াও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং আরও কিছু জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। নির্বাচনী প্রচারে বিজয়ের দল প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে সাধারণ মানুষদের জন্য জনকল্যাণমূলক শাসন উপহার দেবে। রবিবারের এই সিদ্ধান্তগুলি সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। বিশেষ করে বিনামূল্যে বিদ্যুৎ এবং বিনামূল্যে বাস সফরের সিদ্ধান্ত আম জনতার মধ্যে দারুণ জনপ্রিয় হবে বলে মনে করছে বিজয়ের দল। সময়ে দিতে হবে নির্ধারিত মজুরি, এ ব্যাপারে একদিনও দেরি করা যাবে না। প্রধানত বিভিন্ন ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসের মজুরিপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের কথা ভেবে এহেন নির্দেশিকা জারি করেছে অর্থমন্ত্রক। এই সংক্রান্ত বিষয়ে অবিলম্বে শ্রম মন্ত্রককে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শুক্রবার রাতেই 4 শ্রম কোড আইন কার্যকর সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের মোদী সরকার। এর ফলে কর্মচারীদের সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। যদি কোনো শ্রমিক কিংবা কর্মচারী সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করেন, তাহলে ওই কর্মীকে তার নির্ধারিত মজুরির দ্বিগুণ দিতে বাধ্য থাকবে মালিক পক্ষ। আইন কার্যকরের ফলে মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির পরিমাণ 12 সপ্তাহ থেকে বৃদ্ধি পেয়ে 26 সপ্তাহ হবে। এমনকি পুরুষ ও মহিলা শ্রমিকরা সম কাজে সম মজুরি পাবেন। আগামী 2.5 মাসের মধ্যে শিলচর পুর নিগমের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। শিলচরের একাংশ সচেতন নাগরিকের মামলার প্রেক্ষিতে গৌহাটি হাইকোর্টে একেবারে দিন তারিখ বেঁধে একথা জানিয়ে দিয়েছে। বিচারপতি দেবাশিস বড়ুয়া নির্দেশ জারি করে বলেছেন, 22 জুলাইয়ের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে তাদেরই অঙ্গীকার মেনে শিলচর পুর নিগমের নির্বাচন সেরে নিতে হবে। পাশাপাশি তৎকালীন পুরসভার অস্বাভাবিক কর বৃদ্ধিতে আপত্তি জানিয়ে ওই 4 জন সহ মোট 15 জন মিলে হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেছিলেন। ওই মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি দেবাশিস বড়ুয়া জানিয়ে দিয়েছেন, আগামী 28 মে বেলা 2টায় এর চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ইন্ডিয়া জোটে ভাঙ্গন কি আসন্ন? 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসের মতিগতি মোটেই ইন্ডিয়া জোটের জন্য হিতকর বলে মনে হচ্ছে না। প্রথমে ডিএমকের সঙ্গে জোট ভাঙ্গার সিদ্ধান্ত, বাংলায় বিজেপির জয়ে রাজ্য নেতাদের উল্লাসের পরও কেন্দ্রীয় স্তর থেকে পদক্ষেপ না করা এবং রাহুল গান্ধীর এক মন্তব্য ক্রমশ জোটের অন্দরে সন্দেহের বাতাবরণ তৈরি করে দিচ্ছে। হরিয়ানায় এক সভায় রাহুল গান্ধী বলে দেন, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আদর্শের। ভারতে 2টো রাজনৈতিক আদর্শ এই মুহূর্তে কাজ করছে, একটা বিজেপি ও আরএসএসের ঘৃণা এবং বিভাজনের, আর আরেকটা কংগ্রেসের ভালোবাসা এবং একতার। রাহুলের দাবি, বিজেপি ভোট চুরি করা শুরু করেছে, ওদের হাতে নির্বাচন কমিশন হাজার হাজার মানুষের নাম বাদ দিচ্ছে। হরিয়ানায় ভোট চুরি হয়েছে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে হয়েছে, এবার বাংলা এবং অসমেও হলো ভোট চুরি। সব এজেন্সি ওদের হাতে। একমাত্র কংগ্রেসের হিংস্রসুলভ কর্মীরা ছাড়া ওদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কংগ্রেস ছাড়া আর কোনো দল বিজেপিকে হারাতে পারবে না।